আকাঙ্ক্ষা, আমাদের ইমানের স্পিরিট যদি ঠিক থাকতো, আমাদের ইমানের জজবা যদি থাকতো, আমরা যদি ইমানদার হতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হতাম। আজকে আমরা বেঈমান হয়ে ঘুরে বেড়াচ্ছি, আজকে আমরা লম্পটি করে ঘুরে বেড়াচ্ছি, আজকে আমরা বেহাইয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। তারই জন্য আজকে আমাদের এই অবস্থা। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে যখন সর্বপ্রথম আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে 63 বছর বেঁচে ছিলেন। 63 বছর বেঁচে থাকা অবস্থায় আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন এবং 40 বছর নবুয়ত পাওয়ার পরে মাত্র 23 বছর দ্বীন ইসলাম প্রচার করেছিলেন। কিন্তু নবী 63 বছর বেঁচে থাকা অবস্থায় জীবনে নবী মিথ্যা কথা বলেননি, জীবনে নবী এক ওয়াক্তের নামাজ ত্যাগ করেননি, জীবনে নবী নামাজ ছেড়ে দেননি। কিন্তু আমরা তারই উম্মত। কেন? আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইসলামের লাইট বিভিন্ন জায়গাতে প্রচার করতে লাগলো, এই দ্বীনের আলো বিভিন্ন জায়গাতে যখন প্রচার করতে লাগলো, তখন এক পর্যায়ে মক্কার লিডারেরা, মক্কার সরদারেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা অবাক হয়ে পড়ল। যেই করি হোক না কেন, আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে। আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিশ্চয় পাগল হয়ে গিয়েছে, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিশ্চয় খ্যাপা হয়ে গিয়েছে। একে যেই করি হোক না কেন এই জায়গা থেকে তাড়িয়ে দিতে হবে, নচেৎ আমাদের বাপদাদার ধর্মকে একেবারে আমাদের বাপদাদার ধর্মকে বরবাদ করে দিবে। এক পর্যায়ে ইহুদিদের পণ্ডিত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার কাছে আসলো। আসার পরে মক্কার লিডারেরা বলছে, ও মক্কার লিডারেরা, আমি শুনলাম আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিজেকে আখেরি নবী বলে স্বীকার করছে। আমি শুনলাম আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিজেকে আখেরি পয়গম্বর বলে স্বীকার করছে। আসলে যদি সেই সত্যিকারী নবী হয়, সে যদি সত্যিকারী নবী হয়, আমরা তাকে এমন একটা প্রশ্ন করব, এমন একটা তাকে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমরা তাকে আখেরি নবী বলে মেনে নিব, আমরা তাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব, আমরা তাকে আখেরি নবী বলে মেনে নিব। এই মন্তব্যটা মক্কার মাটিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কাছে আলোচনা করলো ইহুদিদের পণ্ডিত। বলছে সেই প্রশ্নটা কি? বলছে সেই প্রশ্নটা হচ্ছে নবী মুহাম্মদের পূর্বে যত নবী ও রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাপ হয়ে যেত। আমরাও
তাকে এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে আমরা তাকে আখেরি নবী বলে মেনে নিব, আমরা তাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব। এই মন্তব্য নিয়ে মক্কার মাটি থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই আল্লাহর নবীর নিকটে চলে গেল। আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তার পোষা সেনাপতিরা তারা সবাই চলে গেল আল্লাহর নবীর নিকটে। আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে আল্লাহর নবীকে যে বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, আপনাকে আমরা আখেরি নবী বলে মেনে নিতে পারি, আপনাকে আমরা আখেরি পয়গম্বর বলে মেনে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যদি জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। আমরাও তোমাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো, সেই তার যদি জবাব দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা মুসলমান হয়ে যাব। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে এই জমিনের উপরে পড়ে যে যদি তুই খণ্ডিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব, আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই বেঈমানের দলেরা, ওই মুশরিকের দলেরা, ওই কাফেরের দলেরা যত প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল, কিন্তু এই প্রশ্নটা শুনে আল্লাহর নবী নিচু দিকে একটু মাথা করলেন, আর মাথা করার পরে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি এই দলের, এই শয়তানদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করো না, আপনি এই বেঈমানদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করো না, আপনি এই কাফেরদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করো না। যেদিন পূর্ণিমার রাত হবে, পূর্ণিমার রাতের দিন ওই আকাশের চন্দ্রকে বলবে, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখেরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের উপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। জিবরাইল আমিন যখন এইভাবে শিখিয়ে দিল, ওই ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, এদের সঙ্গে আলাপ সালাপ হয়ে গেল। যেদিন পূর্ণিমার রাত হয়েছিল সেই দিন মক্কার মাটি থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং কি ইহুদিদের পণ্ডিত মক্কার মাটিতে তারা খুশিতে আটখানা। আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের নামটাকে আমরা মিথ্যুক নবী বলে ঘোষণা করে দিব, আমরা তার নামটাকে ভণ্ড নবী বলে আমরা ঘোষণা করে দিব। এই মন্তব্য নিয়ে একেবারে আল্লাহর নবীর নিকটে চলে গেল। আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে ইহুদিদের পণ্ডিত বলছেন, ওগো আল্লাহর নবী, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন, এবার আপনি আপনার প্রশ্নের জবাব দেন। আল্লাহর নবী এই সাহাবা আঙুলটা ওই আকাশের চন্দ্রকে দেখালেন, আর ওই আকাশের চন্দ্র জমিনের উপরে পড়ে গিয়ে দুই খণ্ডিত হয়ে গেল। যখন দুই খণ্ডিত হয়ে গেল পৃথিবীটা অবাক হয়ে গেল, এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা অবাক হয়ে গেল। এবার কিন্তু আল্লাহর নবীর হাত ধরে আমরাকে মুসলমান হয়ে যেতে হবে, এবার কিন্তু আমরাকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। এরা যখন অবাক হয়ে পড়ল, এবার কিন্তু আল্লাহর নবী বললেন, এ মক্কার লিডাররা, এ
হে মক্কার সর্দারেরা, এবার তোমরা মুসলমান হও, মুসলমান হও, মুসলমান হও। আবু জেহেল, আল্লাহ, উতবা সাহেবা এরা তখন বলছে, ও আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, আমরাকে এখন বাড়িতে যেতে দাও, আমরা বাড়িতে যাব, আমরা আত্মীয় স্বজনকে জানবো তুমি সত্যিকারী নবী না তুমি মিথ্যুক নবী, না তোমার হাতে জাদু মন্ত্র আছে, আমরাকে এখন বাড়িতে যেতে দাও, তারপরে আমরা অমুক দিন এসে আমরা মুসলমান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ, এই শয়তানদের দলেরাকে ছেড়ে দাও, এই বেঈমানদের দলেরাকে ছেড়ে দাও, এই কাফেরদের দলেরাকে ছেড়ে দাও। আমি রব্বুল আলামিন যেদিন ডাক দেব, এই বেঈমানেরাকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমরা মুসলমান হিসাবে দাবি করি, শুধু খাই কে না তো এই মুসলমানের বাচ্চা, হারাম খাই কে না তো এই মুসলমানের বাচ্চা, ঘুষ খাই কে না তো এই মুসলমানের বাচ্চা, নারী লম্পটি করে কে না তো এই মুসলমানের বাচ্চা, জেনা করে কে না তো এই মুসলমানের বাচ্চা, সব কিছুই মুসলমানের বাচ্চা। এই মুসলমান যদি কোরআনের পথে চলতে পারত, কোরআনকে যদি মেনে নিতে পারত, এই মুসলমান কোনদিন লাঞ্ছিত পথদলিত পথভ্রষ্ট হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে জগন্নাথপুরের মানুষেরা তোমরা শোনো, ওরে ভালুকারুনের মানুষেরা তোমরা শোনো, তোমরা লাঞ্ছিত হও না, তোমরা পথদলিত হও না, তোমরা পথভ্রষ্ট হও না, তোমরা খারাপ পথে যেও না। ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে যাও, তোমাকে আমি আল্লাহ এই পৃথিবীর মাটিতে সুখী রাখবো এবং কি পরকালেও সুখী রাখবো, এর মধ্যে কোনো সন্দেহ না। যারা মুমিন হবে তারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তা করো না, তোমরা হতাশা হয়ো না, তোমরা পথদলিত হয়ো না, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল করব। ভাই এবং বন্ধু, আমি আপনাকে বলতে চাইছি, এই কিতাবটার নাম কি? কথা বলেন, এই কিতাবটার নাম কি? কোরআন। আর আপনি করে বলেন, এই কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? বলেন, এই কোরআনে কোনো ভুল নাই। অতএব এই কোরআনের ভুল ধরার জন্য যুগে 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 একটা করে শয়তান এই পৃথিবীর মাটিতে আবিষ্কার হচ্ছে, তো হয় না? তারপরেও এই কোরআনের কেউ ভুল ধরতে পেরেছে না? কেউ পারবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, মানে এর মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। অতএব আমরা যদি বেঈমানও হই, আমরা যদি সুদখোরও হই, তারপরেও আমাদের একটা মন মানসিকতা থাকে, তারপরেও একটা আমাদের বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি? সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা মুসলমান, আমরাকে মরার পরে জানাজা করে আমরাকে দাফন দিবে, এই চিন্তাটা বেঈমানদের মুখেও থাকে, এবং কি সুদখোরেরও মুখে থাকে, এবং কি ঘুষখোরেরও মুখে থাকে, এবং কি আল্লাহ বালারও মুখে থাকে। এটা কেউ অস্বীকার করবে না যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই কোরআন প্রচার করতে গিয়েছিল, আল্লাহর নবী অনেক মার খেয়েছিল, আল্লাহর নবী অনেক রক্তাক্ত হয়েছিল, তারপরেও আল্লাহর নবী দ্বীন ইসলাম প্রচার করা ছেড়ে দেননি। আল্লাহর নবী যখন মক্কা থেকে, মক্কার মাটিতে এই কোরআনের দাওয়াত সব জায়গাতে পৌঁছাতে পারলো না, অর্থাৎ মক্কার মানুষকে পরিবর্তন করতে পারলো না, মক্কার মানুষকে এই কোরআনের দাওয়াত
দিতে পারলো না। তখন হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে চলে গেল তাইফের মাটিতে। তাইফের মাটি যেতে যাচ্ছে আর বলছে, হযরতে যায়েদকে বলছেন, যায়েদ রে, আমি মনে করেছিলাম এই কালেমার দাওয়াত আমি মক্কার মাটিতে মাত্র 10 দিন দেব। আমি মনে করেছিলাম এই কোরআনের মিশন মক্কার মাটিতে আমি 10 দিন চালাবো, কিন্তু না না না, তারা আমাকে আর এই জায়গাতে থাকতে দিবে না, আমাকে এই জায়গা থেকে চলে যেতে হবে। ওরে আল্লাহ, হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে চলে গেল তাইফে যাওয়ার পরে হযরতে নবী মুহাম্মদ একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তাইফের লিডার ছিল, তারা 3 ভাইয়ের কাছে গেল। আল্লাহর নবীর মন মানসিকতা এমন হয়েছিল, আল্লাহর নবীর আখলাক এমন হয়ে গিয়েছিল, যদি এই তাইফের লিডারকে যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমি অন্য জায়গার মানুষকে এমনিতে আমি পরিবর্তন করতে পারবো। এই মন্তব্য নিয়ে আল্লাহর নবী দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সর্বপ্রথম ওই তাইফের লিডারদের কাছে গেল। একবার নয়, 2 বার নয়, 3 বার করে বলল, ও তাইফের লিডারেরা, আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছে আখিরি পয়গম্বর। তোমরা বাপ-দাদার ধর্মকে পরিত্যাগ করো, তোমরা আমাকে আখিরি নবী বলে মেনে নাও, আর তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো। একবার নয়, 2 বার নয়, 3 বার করে যখন তাইফের লিডারের কাছে এই দাওয়াতটা দিতে থাকে, এই মেসেজটা পৌঁছাতে থাকে, এই মক্কার লিডার আবু জেহেল প্রত্যেকটা জায়গাতে একটা করে চিঠি করে দিল। ওরে শোনো, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ আমাদের বাপ-দাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের বাপ-দাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে। তোমরা একে যে কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে শেষ করে দিবে, তাকে তোমরা মেরে বরবাদ করে দিবে, তাকে তোমরা মেরে খতম করে দিবে। একটা চিঠি তাইফের লিডারের হাতে পড়ল। দেখতে পাচ্ছে এই ছেলেটা যিনি আমাদের বাপ-দাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের বাপ-দাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে, তার ধর্ম কালেমা পড়তে বলছে। নিশ্চয়ই এই ছেলেটা যদি এই তাইফের মাটিতে বেশি দিন থাকে, মানুষকে পাগল বানিয়ে দিবে, মানুষকে খেপা বানিয়ে দিবে। তখন ওই তাইফের লিডার কি করলো, 10 থেকে 12 বছরের ছেলেগুলাকে 10 থেকে 12 বছরের ছেলেগুলাকে শিখিয়ে দিল, ওরে তোমরা শোনো, তাইফের যুবক ছেলেরা, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে তোমরা যেই কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে খতম করে দিবে, তাকে তোমরা মেরে বরবাদ করে দিবে, তাকে তোমরা মেরে শেষ করে দিবে। ওই তাইফের লিডার যখন এই কথাটা এই যুবক ছেলেরাকে বলল, তখন কিন্তু আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে যখনই আগা দিকে পেত, তখনই কিন্তু এত বড় ঢেলগুলা নিয়ে আল্লাহর নবীকে মারতে থাকলো। আল্লাহর নবী মার সহ্য করতে না পেরে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আবার ওই যুবক ছেলেরা বলতো, ও আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, তোমরা শোনো, তোমাকে আর আমরা মারবো না, তুমি উঠে দৌড়াতে লাগাও। একবার নয়, 2 বার নয়, 3 বার করে আল্লাহর নবীকে যেন পাথর দিয়ে নিক্ষেপ করতে থাকে, পাথর দিয়ে আঘাত করতে থাকে। এমন করে পাথর দিয়ে আঘাত করতে থাকলো। আল্লাহর নবীর পা থেকে নিয়ে মাথা অব্দি এবং কি মাথা থেকে নিয়ে পা অব্দি জমিনের উপরে বেহুশ হয়ে গেল। জমিনের উপরে বেহুশ হয়ে যাওয়ার পরে হযরতে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর
নাবি, আপনি এই তাইফ দেশের মানুষেরা আপনাকে এইভাবে বরবাদ করেছে, এই তাইফ দেশের মানুষেরা আপনাকে এইভাবে মেরেছে। আপনি যদি আমাকে একটু অর্ডার করেন তাহলে আমি একটা ডান হাতের উপরে পাহাড় নিব এবং কি আমি একটা বাম হাতের উপরে পাহাড় নিব। দুইটা পাহাড় আমি এক জায়গাতে নিয়ে আমি ওই তাইফ দেশের মানুষকে বরবাদ করে দিব, আমি ওই তাইফ দেশের মানুষকে শেষ করে দিব। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল আমিন শুনো শুনো, আমি যদি এই তাইফ দেশের মানুষকে বরবাদ করে দিতে বলি, আমি যদি এই তাইফ দেশের মানুষকে খতম করে দিতে বলে, আমি যদি এই তাইফ দেশের মানুষকে শেষ করে দিতে বলে, তাহলে এই কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? না না না, তারাকে বরবাদ করতে হবে না। আল্লাহর নবী মার খেলো, রক্ত রক্তিত হলো, 3 দিন বেহুশ হয়েছিল। তারপরেও জিবরাইল আমিন এসে বলছেন, আল্লাহর নবী আপনি একটু অর্ডার করেন, আপনি যদি একটু অর্ডার করেন তাহলে আমি ওই তাইফ দেশের মানুষকে বরবাদ করে দিব, আমি ওই তাইফ দেশের মানুষকে শেষ করে দিব। আল্লাহর নবী বলছেন যে না, তাকে বরবাদ করতে হবে না, তাকে খতম করতে হবে না, তাকে শেষ করতে হবে না। আমি যদি এই তাকে বরবাদ করে দিতে বলি তাহলে এই কালিমার মিশন আমি কার কাছে পৌঁছাবো? না, তাকে বরবাদ করতে হবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী পৃথিবীতে যতই বড় বড় বৈজ্ঞানিক আসুক না কেন, যতই বড় বড় দামি লোক আসুক না কেন, যতই বড় বড় প্রধানমন্ত্রী আসুক না কেন, যতই বড় বড় ব্যারিস্টার আসুক না কেন, সব থেকে এই পৃথিবীর মাটিতে মানুষ হচ্ছে একটাই মানুষ, সচ্ছল মানুষ, সব থেকে দামি মানুষ হচ্ছে, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ। একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস জেনে থাকবেন, এই পৃথিবীতে যতই জিনিস আবিষ্কার হোক না কেন, এই পৃথিবীর মাটিতে যতই বড় বড় জিনিস আসুক না কেন, কোরআন এমন একটা জিনিস, কোরআন তার সাথে সাথে দেবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনটা হালাল কোনটা হারাম সব কিছুই এই কোরআনে আছে, কিন্তু আমরা ফলো করে চলতে পারি না, আমরা মেনে চলতে পারি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অস্বস্তি। আমরা যদি সত্যিকারী আশিক রাসূল হতে পারতাম, আমরা যদি সত্যিকারী নবী প্রেমিক হতে পারতাম, আমরা যদি সত্যিকারী আল্লাহ ভীরু হতে পারতাম, আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হতাম। অর্থাৎ আমরা এই পৃথিবীর মাটিতে নবীকে মূল্যায়ন করতে জানি না, নবীকে ফলো করতে জানি না, নবীকে মেনে চলতে পারি না। তাই আজকে আমরা এই পৃথিবীর মাটিতে লাঞ্ছিত, পদদলিত, পথভ্রষ্ট। আর আমি একটা ছোট্ট হাদিস বলবো, দিয়ে আমি আপনাদের দিকে যাব। আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করার পরে, আল্লাহর নবী এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে কিছু সাহাবী গেল আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশাকে দিয়ে বলছেন, আম্মা জান আয়েশা আপনি বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চোখে দেখিনি, তার কেবল শুধুমাত্র আমরা তার নামে শুনেছি। আপনি বলুন তো নবীর চরিত্রটা কেমন ছিল এবং কি তার ব্যবহারটা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চালাক মেয়ে ছিল, খুব চালাক মেয়ে ছিল, খুব চালাক মেয়ে ছিল। আম্মা জান আয়েশা বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, ওরে আল্লাহর নবীর বান্দারা, তোমরা শোনো, তোমরা কি কোরআন পড়ো নাই না, তোমরা কি কোরআন দেখো নাই? ওই সাহাবীগুলা বলছে, আম্মা জান আয়েশা আমরা কোরআন পড়েছি, আমরা কোরআন দেখেছি। তখন আম্মা জান আয়েশা বলছে, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর আখলাক ওই গোটা কোরআনটা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সাথে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর নবীর ব্যবহার ওটা কোরআনটাই। ভাই আমার, বন্ধু আমার পরে দুটা তাগড়া তাগড়া বক্তা আছে। একটার নাম হচ্ছে মানোয়ার হোসেন আসাম, একটার নাম হচ্ছে বুলবুল আলী ঝাড়খণ্ডের। দুটাই বক্তা সুপরিচিত ব্যক্তি, খুব ভালো, এবং আপনারা জানেন একের পর এক দুটাই বক্তা আসবে ইনশাআল্লাহ। আমাকে কমিটির তরফ থেকে একটা দায়িত্ব দিয়ে রেখেছে, সে দায়িত্ব থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আজ থেকে সারা 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই পৃথিবীর মাটিতে একটা মসজিদ তৈরি করে দিবে, যে ব্যক্তি এই পৃথিবীর মাটিতে একটা ঘর তৈরি করে দিবে, কাল কিয়ামতের কোটে জান্নাতে একটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের কোটে জান্নাতে একটা তার জন্য ঘর তৈরি করে দিবে। ভাই আমার, বন্ধু আমার, মা বোনদের উদ্দেশ্যও বলবো, মা বোনেরা এবং কি আমার বন্ধুরা, আপনারা জগন্নাথপুরের মানুষ, আমি একটা কথা না বললেই পারছি না। আজকে আপনারা আমাদের এলাকার মানুষ। আজকে তো আমি ধরে নেন যে চরিত এলাকার হতে গেলেও এই জায়গাটার আমি পুরাতন বক্তা। তার কারণ হচ্ছে আমি প্রায় বছর আসি, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। কিন্তু কথা হচ্ছে যে এই পৃথিবীর মাটিতে আজকে আমাদের এলাকাতে যতগুলি গ্রাম আছে, সব থেকে বড় গ্রাম হচ্ছে জগন্নাথপুর গ্রাম। কিন্তু এই জগন্নাথপুর গ্রামের জালসাতে এত কম লোক হবে, এটা চিন্তা করার বিষয়। অতএব আমি আপনাকে বলতে চাইছি, আমি 30টা লোক চাইবো ছেলেদের তরফ থেকে এবং কি মেয়েদের তরফ থেকে, মাত্র 250 টাকা করে। আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার চাচি, লাস্টে আমি আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এখান থেকে এখানে মা বোনদের তরফ থেকে কত দিয়েছে? 3600 টাকা, অর্থাৎ 3100 টাকা এসেছে। এখানে মা বোনেরা খুব দান করে এবং কি মা বোনেরা এই মাদ্রাসাটাকে খুব ভালোবাসে। কেউ নগদ না পারবেন, বাকি লিখিয়ে দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন। বন্ধু, আমি হয়তোবা আজকে আপনারা আমাকে পেতেন না, আমি বাংলাদেশ বর্ডার থেকে আমি আজকে এখানে ঘুরে এসেছি। তার কারণ আমি আমার পরের বক্তা মাওলানা হুরমুজ, আপনার আব্দুল্লাহিল মারুফ, আপনার ব্রাদার রাহুল, কয়েকটা বক্তাকে আমি ফোন করলাম যে ভাই আমি বাংলাদেশ ঢুকছি। বলছে ভাই আপনি এই মুহূর্তে এখন ঢুকছেন না, কারণ আপনি যদি বাংলাদেশ ঢুকেন, যদি আপনার পাসপোর্টে সিল পড়ে যায়, আপনাকে বাংলাদেশ বলে ভুলে যেতে হবে। তার কারণ আপনার বাংলাদেশ যাতায়াত বেশি হয়ে গিয়েছে, আপনাকে নজরে রেখেছে। অতএব আপনি মিনিমাম আজকের দিনটাতে বাংলাদেশ ঢুকছেন না। কারণ আপনারা জানেন ভারত বাংলাদেশ মিলিয়ে আমাদের ভারতবর্ষের মাটিতে, বাংলাদেশের মাটিতে প্রচুর তোলপাড় চলছে। সে সূত্রে আমি ঘুরে চলে আসলাম। না হলে আমি আজকে আমার বাংলাদেশ আজকে থেকে নিয়ে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত আমার বাংলাদেশি সফর ছিল। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি আপনাদের চেয়েছি মাত্র 30টা লোক 250 টাকা করে। আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার চাচি, আছেন কোনো আমার ভাই, এই 250 টাকা করে, বেশি টাকা না। আপনারা এর পূর্বে অনেক টাকা আমারই হাতে অনেক টাকা দান করেছেন। আমি জানি কোনো বছর 50 হয়েছে, কোনো বছর 70 হয়েছে, কোনো বছর 75 হয়েছে, কোনো বছর 45 হয়েছে। আপনারা এই জায়গাটাতে আজকে প্রতি বছর একটা করে জালসা করছেন, এটা একটা গর্বের বিষয়। এই জায়গাতে একটা মাদ্রাসা চলছে, এটা একটা গর্বের বিষয়। আছেন কোনো আমার ভাই, আছেন কোনো আমার চাচা, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, কত পয়সা কোন দিকে চলে যাচ্ছে। আজকে আপনি যদি এই জায়গাতে মৃত্যুবরণ করেন, আপনাকে 1 ঘন্টা পরই আপনার নাম